লেবানন জুড়ে পেজের বিস্ফোরণের ঘটনা ইসরায়েলকে দায়ী করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার আকস্মিক এই বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছে। বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন। আরও প্রায় 3000 জন আহত হন। হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা জানান, পুরো জাতিকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবারের পেজার বিস্ফোরণের ঘটনায় নিহতদের মাঝে তাদের অন্তত 2 জন যোদ্ধা ও এক কিশোরী রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল বৈরুতের দক্ষিণের দাহিয়ে শহরতলি ও পূর্বাঞ্চলের বেকা ভ্যালিতে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যেকটি জায়গায় হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের বিষয়টি দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর থেকে এটি তাদের নিরাপত্তার সবচেয়ে বড় লঙ্ঘন। রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে তাদের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। যোদ্ধাদের শনাক্ত হওয়ার ঝুঁকি এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে পেজার ব্যবহার করেন। একদল বিশেষজ্ঞের মতে, হয়তো পেজার ডিভাইসের ব্যাটারি অতিমাত্রায় গরম হয়ে যাওয়ায় তা বিস্ফোরিত হয়। আরেক দল বলছেন, হিজবুল্লাহর হাতে পৌঁছানোর আগে তাতে বিস্ফোরক স্থাপন করা হয়ে থাকতে পারে। হামাস জানায়, এই ঘটনা ইসরায়েলের সঙ্গে তাদের উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং তাতে ইসরায়েলের পতন অনিবার্য। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জ্যানিন হিনিস প্ল্যাসচার্ট এক বিবৃতিতে জানান, এই ঘটনায় সংঘাত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাবে। ওয়াশিংটন জানায়, তারা এই বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত না। তারা জানে না এই ঘটনার পেছনে কারা দায়ী। ইসরায়েল ও লেবাননের মাঝে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। এই ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চিফ অব স্টাফ মেজর জেনারেল হারজি হালেভি মঙ্গলবার এই ঘটনার বিষয়ে আলোচনা করতে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে কোনো নীতি পরিবর্তন করা হয়নি, তবে নজরদারি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবারের হামলায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স। এই বিস্ফোরণে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাদের ছেলেরাও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় 2টি সূত্র। এদের মধ্যে একজন লেবানিজ পার্লামেন্টের সদস্য আলী আম্মারের ছেলে। হুসেন খালিল নামের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পুরো জাতিকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইজিপ্টের রাজধানী কায়রো সফরকালে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার কারণে গাজার শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে লেবাননের হামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মার্ক ওয়ার্নার। লেবাননের দক্ষিণে ইসরায়েল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবু হাবিব। লেবানন জুড়ে একযোগে পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনায় উদ্বেগ জানান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। ইজিপ্ট সফরকালে কায়রোতে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, লেবাননে বিস্ফোরণ বিষয়ে বিস্তারিত তথ্য আমেরিকার কাছে নেই এবং এ ধরনের ঘটনায় তার দেশ জড়িত নয়। মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ব্লিংকেন বলেন, গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়লে আঞ্চলিক স্থিতাবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার কারণে গাজার শান্তি আলোচনায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা জানান ব্লিংকেন। লেবাননের হামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে জানিয়ে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মার্ক ওয়ার্নার বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা অনেকটাই অগ্রসর হয়েছে। এ সময় লেবাননে বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক বলেও জানান তিনি। বাইডেন প্রশাসনের শেষ সময়ে গাজায় যুদ্ধবিরতি কতটা বাস্তবসম্মত এমন প্রশ্নের জবাবে সেনেটর ওয়ার্নার বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যেই আলোচনা অব্যাহত আছে। আমেরিকাকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দাবি করে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে স্থায়ী ধরে নিয়েই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিদ্ধান্ত নিচ্ছেন। নেতানিয়াহুর এ ধরনের আচরণের সমালোচনা করেন তিনি। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে তারা। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্য সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 3000। পেজার হামলা সম্পর্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবু হাবিব জানান, লেবাননের দক্ষিণে ইসরায়েল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের হামলা বা উস্কানির জবাব দিতে বৈরুত প্রস্তুত বলেও জানান তিনি।
লেবানন জুড়ে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আব্দুল্লাহ আবু হাবিব বলেন, এ ধরনের নাশকতা কোনোভাবেই সমর্থন করা যায় না। দক্ষিণ লেবাননে ইসরায়েলিদের অবস্থান নিয়ে তেল আভিভ শান্তি প্রস্তাব আনলেই কেবল দুই দেশের মধ্যে আলোচনা সম্ভব বলেও জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। লেবাননে পেইজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। বুধবার নিউ ইয়র্কের সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। বেসামরিক নাগরিকদের ব্যবহৃত যন্ত্রকে যুদ্ধাস্ত্রে পরিণত না করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে প্যালেস্টাইনের নাগরিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একই সাথে দ্বিরাষ্ট্রনীতি কার্যকরের পূর্ব শর্ত হিসেবে দখলকৃত ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেমেও প্যালেস্টাইনিয়ানদের নিয়ন্ত্রণে দেওয়ার পক্ষে মত দেন তিনি। চলতি মাসে সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মঙ্গল ও বুধবার লেবাননে পেইজার ও ওয়াকিটকি বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা চরম উত্তেজনাকর এবং সংঘাত তৈরির ঝুঁকি সৃষ্টি করেছে। বেসামরিক নাগরিকদের ব্যবহৃত ডিভাইসকে এমনভাবে যুদ্ধাস্ত্রে পরিণত না করার আহ্বান জানান গুটেরেস। দ্রুত গাজায় চলমান যুদ্ধ বন্ধ করে সেখানে প্যালেস্টিনিয়ানদের কর্তৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, গাজায় যা ঘটছে তা মেনে নেওয়া কঠিন। সেখানে চলমান অমানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু গাজায় নয়, দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ওয়েস্ট ব্যাংক ও ইস্ট জেরুজালেমেও প্যালেস্টিনিয়ানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মত দেন গুটেরেস। গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেন জাতিসংঘ মহাসচিব, যে কারণে সেখানে ইসরায়েল হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব হলেও তার ক্ষমতা খুবই সীমিত বলে দুঃখ প্রকাশ করেন গুটেরেস। তিনি বলেন, ক্ষমতা ও প্রভাবের পাশাপাশি সংস্থাটি চরম অর্থ সংকটে ভুগছে। বাইরে থেকে জাতিসংঘকে অনেক প্রভাবশালী মনে হলেও বাস্তবে তারা তেমনটা নয় বলে দাবি করেন মহাসচিব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।